ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ড শিক্ষার্থীদের নেতৃত্ব ও মানবিক মূল্যবোধ শেখায় বললেন সিটি মেয়র। এবং টেকনাফের গহীন পাহাড় থেকে নারী ও শিশুসহ উদ্ধার ২৫। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি নুসরাত আহমেদ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে শিক্ষার্থীরা দলগত চেতনা, নেতৃত্ব ও মানবিক মূল্যবোধ শেখে, যা ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন চসিক মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। সকালে চট্টগ্রামের কাট্টলী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী এবং সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এ সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশন বর্তমানে ১০০টিরও বেশি শিক্ষা প্রতিষ্ঠানে অবকাঠামোগত উন্নয়ন, ডিজিটাল লার্নিং সুবিধা এবং স্মার্ট শ্রেণীকক্ষ স্থাপনের কার্যক্রম হাতে নিয়েছে উল্লেখ করে শিক্ষা বাজেটের একটি উল্লেখযোগ্য অংশ শিক্ষার্থীদের মানোন্নয়ন, শিক্ষক প্রশিক্ষণ ও সহপাঠ কার্যক্রমে ব্যয় করা হচ্ছে বলেও জানান সিটি মেয়র। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা ডক্টর কিসিঞ্জার চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমাজসেবক মঞ্জুর আলম চৌধুরী, শিক্ষা অফিসার নাজমা বিনতে আমিন, শিক্ষানুরাগী সদস্য মোহাম্মদ রফিক উদ্দিন চৌধুরী সহ অন্যান্যরা। টেকনাফের গহীন পাহাড়ে কোস্টগার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে পাচারের উদ্দেশ্যে বন্দী থাকা নারী ও শিশুসহ ২৫ জনকে উদ্ধার করা হয়েছে। এ সময় ২ পাচারকারীকে আটক করা হয়। সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এ তথ্য নিশ্চিত করেন। জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল দুপুর থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে বন্দী রাখা নারী শিশুসহ ২৫ জনকে উদ্ধার করা হয়। এ সময় পাচারকারীরা নির্যাতনের মাধ্যমে মুক্তিপণ আদায়ের চেষ্টা করছিল বলে জানান উদ্ধারকৃতরা। এদিকে অভিযানের পর মানব পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন এ কোস্টগার্ড কর্মকর্তা। আভিযানিক দল পাচারকারীদের গোপন আস্তানা হতে পাচারের উদ্দেশ্যে বন্দী থাকা নারী ও শিশুসহ ২৫ জন ভুক্তভোগীকে উদ্ধার করে। এ সময় যৌথ বাহিনী ২ জন মানব পাচারকারীকে আটক করতে সক্ষম হয়। উদ্ধারকারীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, কয়েকটি সংঘবদ্ধ পাচারকারী চক্র বিদেশে উন্নত জীবনযাপনের স্বপ্ন, উচ্চ বেতনের চাকরি এবং অল্প খরচে বিদেশ যাত্রার প্রলোভন দেখিয়ে টেকনাফ সহ দেশের বিভিন্ন এলাকা হতে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়া গমনে উদ্বুদ্ধ করে সাগর পথে পাচারের পরিকল্পনা করছিল। মিয়ানমার থেকে মাদকের বিনিময়ে বাংলাদেশি পণ্য পাচারকালে ১১ পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে কোস্টগার্ড জাহাজ অপূর্ব বাংলা কর্তৃক সেন্ট মার্টিনের ছেড়া দ্বীপের দক্ষিণ পূর্ব সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ওই এলাকায় অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা একটি ফিশিং বোট থেকে প্রায় ৫ লাখ টাকা মূল্যের ৫০০ বস্তা আলু ও ১১ জন পাচারকারীকে আটক করা হয়। জব্দকৃত মালামাল, পাচার কাজে ব্যবহৃত বোট ও আটককৃত পাচারকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি। চট্টগ্রামকে সাস্টেনেবল ক্লিন সিটি হিসেবে গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। গতকাল নগরীর কাজীর দেউরির গোয়ালপাড়ায় পরিবেশবাদী সংগঠন গ্রিন রিথিংকের উদ্যোগে বর্জ্য বিনিময় কর্নার কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। পরিবেশ রক্ষা কেবল মেয়র কিংবা কোনো সংগঠনের দায়িত্ব নয় মন্তব্য করে মেয়র বলেন, সাধারণ মানুষের অংশগ্রহণের মাধ্যমে একটি সত্যিকারের সবুজ নগরী গড়ে তোলা সম্ভব। নাগরিকরা সচেতন হলে, সবাই মিলে বর্জ্য ব্যবস্থাপনায় ভূমিকা রাখলে চট্টগ্রামকে উন্নত বিশ্বের পরিবেশ বান্ধব নগরীতে পরিণত করা সম্ভব বলেও জানান তিনি। আয়োজনে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। এ সময় গ্রিন রিথিংকের প্রজেক্ট কোঅর্ডিনেটর ও কো-ফাউন্ডার তাসনোভা শামীম ইরা, কো-ফাউন্ডার ও প্রজেক্ট ম্যানেজার ফারজানা মাহি সহ অনেকে উপস্থিত ছিলেন। বর্জ্যকে সম্পদে পরিণত করার জন্য নগরবাসীকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। গতকাল নগরীর চান্দগাঁও ওসমানিয়া ব্রিজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। মেয়র বলেন,
শহরকে পরিচ্ছন্ন ও সুন্দর রাখতে হলে সবাইকে এগিয়ে আসতে হবে। এ সময় যত্রতত্র ময়লা ফেলা, ব্যানার পোস্টার ঝোলানো বন্ধ করতে হবে জানিয়ে তিনি বলেন, নাগরিকরা সচেতন হলে এবং পরিচ্ছন্ন কর্মীরা আন্তরিক হলে চট্টগ্রামকে সহজেই ক্লিন, গ্রিন ও হেলদি সিটিতে রূপান্তর করা সম্ভব। এ সময় যে শিশুরা টাইফয়েডের টিকা দেয়নি তাদের টাইফয়েডের টিকা দেওয়ার অনুরোধও জানান তিনি। মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর সভাপতিত্বে এ সময় সাবেক কাউন্সিলর আজম, মুসলিম তরুণ সংঘের সভাপতি মোহাম্মদ ইদ্রিস মিয়া সহ অনেকে বক্তব্য রাখেন। চট্টগ্রাম ৫ আসনে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে দলীয় মনোনয়ন দেয়ায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় হাটহাজারী উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের দলীয় কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াসউদ্দিন চেয়ারম্যানের নেতৃত্বে মাহফিলে উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের নেতৃত্বে হাটহাজারীতে বিএনপি আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন বক্তারা। মাহফিল শেষে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও আগামী নির্বাচনে বিজয় কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের নকল বসুন্ধরা এলপিজি গ্যাসের 2টি গোডাউন জব্দ ও সিলগালা করে দিয়েছেন উপজেলা প্রশাসন। সকালে উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের বারদোনা গারাঙ্গিয়া শাহ মজিদিয়া মার্কেট সংলগ্ন কাঁচা বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মাহমুদুল হাসান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নকল বসুন্ধরা এলপিজি গ্যাসের 2টি গোডাউন জব্দ ও সিলগালা করে দেওয়া হয়েছে। গোডাউনের মালিক আলমগীর পলাতক থাকায় তার নামে নিয়মিত মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের সোনারপাড়া পাহাড়ের পাদদেশে অবস্থিত এসপিএম প্রকল্পের বিষাক্ত বর্জ্য পদার্থ ফসলি জমি ও মৎস্য প্রকল্পে এসে পড়ায় বিপুল পরিমাণ মাছের মৃত্যু হয়েছে। চাষিদের দাবি, পার্শ্ববর্তী এসপিএম প্রকল্পের বর্জ্য পানিতে মিশে এই বিপর্যয়ের সৃষ্টি হয়েছে। এতে অন্তত ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তারা। স্থানীয়দের অভিযোগ, বর্জ্যের সঙ্গে থাকা বিষাক্ত কেমিক্যাল ধীরে ধীরে ধান ক্ষেত নষ্ট করে দিচ্ছে। বিষাক্ত কেমিক্যালের প্রভাবে চিংড়ি প্রজেক্টের মাছও মরে যাচ্ছে। এদিকে ক্ষতিগ্রস্ত চিংড়ি প্রজেক্ট মহেশখালী উপজেলা মৎস্য অফিসের একটি দল সরেজমিনে পরিদর্শন করে দুঃখ প্রকাশ করেছে। যে পানিগুলো প্রবেশ করছে তার তৈলাক্ত অবস্থা এখনো আছে। আমি সরাসরি নিজেও ভিডিও করছি, নিজের চোখেও দেখছি। এটা মারাত্মক একটা বিষয়, এটা বলার কোনো ইয়া নেই। আবার মাছের যে অবস্থা, মাছের যে দুর্গন্ধ, যে মাছগুলো যে মারা যাচ্ছে কত বড় বড়, আপনার প্রায় 1 কেজি 1.5 কেজি হবে মাছ। এরকমগুলো অনেকগুলো মাছ দেখলাম অনেক মারা গেছে। এই যে প্রায় 20 থেকে 30 লক্ষ টাকা যে ক্ষতি হয়েছে, এটার একটা ক্ষতিপূরণ এদের। আমরা সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি। আমাদের এই পানিগুলি সব কিছু বিষাক্ত হয়ে গেছে। এই পানিগুলি যে বিষাক্ত হয়ে গেছে, এই কারণে আমাদের এখন পর্যন্ত অনেক বড় বড় মাছ সব কিছু ধ্বংস হয়ে যাচ্ছে। আর আমাদের কোনো নিরুপায় হয়ে আপনাদের কাছে আমি সুপরামর্শ চাচ্ছি যে আমার ক্ষতিপূরণের চাচ্ছি যে প্রচুর পরিমাণ এখানে মাছ মারা গেছে এবং ধানও মারা গেছে এই বিষাক্ত কেমিক্যাল যুক্ত দূষিত বর্জ্যের কারণে। আমরা বাংলাদেশ পরিবহন বাফার পক্ষ থেকে এগুলো আজকে পরিদর্শনে এসে দেখলাম যে এখানে বিশাল ভয়াবহ একটা ক্ষতির পরিমাণ আমরা লক্ষ্য করলাম। আমি আহ্বান করব যে এসপিএম প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং প্রশাসনের পক্ষ থেকে এগুলো যাতে তাদের ক্ষতিপূরণ কী পরিমাণ হয়েছে সেগুলো একটু তদন্তের মাধ্যমে যাদের যে পরিমাণ ক্ষতি হয়েছে সেগুলো ক্ষতিপূরণ যাতে দেয় এবং ভবিষ্যতে এ ধরনের যাতে পরিবেশ সংক্রান্ত বিষয়ে যাতে কোনো পরিবেশের ক্ষতি না হয় সেগুলো আমরা অনুরোধ করব, যাতে এগুলো পরিবেশের কোনো দূষণ না হয়। কক্সবাজার সদর উপজেলার খুরুশকুলে সনাতন ধর্মাবলম্বীদের ৫৪তম সার্বজনীন শ্রী শ্রী রাস মহোৎসব শুরু হয়েছে। গতকাল রাতে খুরুশকুল পালপাড়া শ্রী শ্রী রাসবিহারী মন্দির প্রাঙ্গণে মঙ্গলদ্বীপ প্রজ্বলনের মাধ্যমে উৎসবের উদ্বোধন করেন লামা শ্রী শ্রী জগন্নাথ ঋষি আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী জগন্নাথ নন্দ পুরী মহারাজ। মহোৎসব উদযাপন কমিটির সভাপতি নেপাল পালের সভাপতিত্বে অনুষ্ঠানে খুরুশকুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত সুবেদার মেজর আব্দুল মাবুদ, সদর উপজেলার সাবেক
সাবেক ভাইস চেয়ারম্যান শহীদুল আলম বাহাদুর, জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি উদয় শঙ্কর পাল মিঠু সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। আগামী 7 নভেম্বর ভোর পর্যন্ত অনুষ্ঠিতব্য এ উৎসবে শুভ অধিবাস, পূজা অর্চনা, বিশেষ প্রার্থনা, মহাপ্রসাদ বিতরণ, হরিরাম যজ্ঞ, লীলা প্রদর্শনী সহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। চট্টগ্রামের দোহাজারীতে ফেস্টিভা ও কিয়াম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের যৌথ আয়োজনে দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন কুকারিজ ব্যবসায়ীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে বিজনেস পার্টনার্স কনফারেন্স 2025। গতকাল দোহাজারী পৌরসভার একটি কমিউনিটি সেন্টারে এর আয়োজন করা হয়। দোহাজারী খান প্লাজার স্বত্বাধিকারী আলী আজম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিয়াম মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডিজিএম ব্র্যান্ড মার্কেটিং আসাদুল ইসলাম আসাদ, ন্যাশনাল সেলস ম্যানেজার হাসান হাফিজুর রহমান, উইং ম্যানেজার মাহাদি হাসান, ফেস্টিভার প্রতিষ্ঠাতা ও কিয়ামের দক্ষিণ চট্টগ্রামের ডিলার বিশিষ্ট ব্যবসায়ী MA আলম সহ অন্যান্যরা। পরে দক্ষিণ চট্টগ্রামে কিয়ামের সর্বোচ্চ পণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠানদের ক্রেস্ট সম্মাননার পাশাপাশি ফেস্টিভার পক্ষ থেকে উপস্থিত কুকারিজ ব্যবসায়ীদের উপহার সামগ্রী প্রদান করা হয়। চট্টগ্রামের রাউজান উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে ক্রীড়া সামগ্রী ও বেঞ্চ বিতরণ এবং দুস্থদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। গতকাল রাউজান উপজেলা অডিটোরিয়ামে এর আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন। সহকারী কমিশনার অংছিং মারমার সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার বেলায়েত হোসেন, রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভুইয়া, উপজেলা একাডেমিক সুপারভাইজার সজল চন্দ্র চন্দ সহ অন্যান্যরা। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। একতাই শক্তি, একতাই বল, মানুষের কল্যাণ করি চল স্লোগানে পথ শিশু অধিকার ফাউন্ডেশন বাংলাদেশের 6ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে এর আয়োজন করা হয়। পথ শিশু অধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান SK খোদা তোতনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কোচি। এ সময় বক্তব্য রাখেন সাংবাদিক মোহাম্মদ নুরুল কবির, বেওয়ারিশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মানবিক শওকত হোসেন, পথ শিশু অধিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব মোহাম্মদ আলাউদ্দিন আরাফাত সহ অন্যান্যরা। কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় মতির বাপের পাড়ার আল মোস্তফা বাপ্পিকে পূর্বশত্রুতার জেরে কৈয়ারবিল সেন্টার পাড়া এলাকায় ছুরিকাঘাতে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে নিহতের স্বজন ও স্থানীয়রা। গতকাল বিকেলে উপজেলা গেটে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নিহতের বাবা কাইমুল হুদা ও মা রুজিনা আক্তার অভিযোগ করে বলেন, পূর্বশত্রুতার জেরে কৈয়ারবিল সেন্টার পাড়া এলাকায় দিনে দুপুরে ছুরিকাঘাতে নির্মমভাবে হত্যা করা হয় বাপ্পিকে। এ সময় মামলার 1 নম্বর আসামি গ্রেফতার হলেও অন্য আসামিরা এখনও পলাতক রয়েছে জানিয়ে সকল আসামিকে দ্রুত গ্রেফতার ও হত্যাকারীদের ফাঁসির দাবি জানান নিহতের স্বজনরা। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ড শিক্ষার্থীদের নেতৃত্ব ও মানবিক মূল্যবোধ শেখায়, বললেন সিটি মেয়র। এবং টেকনাফের গহীন পাহাড় থেকে নারী ও শিশুসহ উদ্ধার 25। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি নুসরাত আহমেদ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত 9টায় আমাদের পরবর্তী বিজয়ের রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/BJTVOfficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/BJTVLimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।